মিনি 4K স্ট্যান্ডার্ড প্যাকেজ। এখানে আপনি ড্রোন, রিমোট, একটা ব্যাটারি এবং অতিরিক্ত দুটো পাখা পাচ্ছেন। যারা অল্প প্রাইসের মধ্যে আমি একটু ভালো কাজ করতে যাচ্ছি অথবা একটু ব্লগিং শুরু করতে যাচ্ছি এরকম ইন্টেনশন রাখেন, তারা স্ট্যান্ডার্ডটা নিতে পারেন। খুব ভালো চলে। মে 3 ফ্লাইমোর কম্বো। এখানে আপনি পাচ্ছেন ডিসপ্লে সহ রিমোট, ড্রোন, 3টা ব্যাটারি পাচ্ছেন, চার্জিং হাব, এক্সট্রা প্রপেল এবং ব্যাগ। একটা ব্যাটারিতে কতক্ষণ চার্জ? এটা একটা ব্যাটারিতে 38 মিনিট করে ফ্লাইং। কিন্তু এটা সবথেকে মজার ব্যাপার হলো এই ড্রোনটি একমাত্র ড্রোন যেটা আপনি বাসার মধ্যে আপনার ছোট বাচ্চাকে দিতে পারেন। কারণ কি অন্য সব ড্রোনগুলা একটু সাইজে বড় হয়, এটা সাইজে বেশ ছোট। আপনি প্রতিটা প্রপেলারই সুন্দর মতো গার্ড করা থাকে আর এটা মোবাইল ফোনের মাধ্যমে অপারেট করা যায়। এই ড্রোনটা মূলত অনেকেই কিন্তু টিভি চ্যানেলে ইউজ করে থাকে। এখান থেকে শুরু হয় কমার্শিয়াল সেক্টরে ড্রোনের ব্যবহার। Mavic 4 Pro যেটাই RC Pro 2 কন্ট্রোলার, দ্যাট মিন্স RC Pro 2 এটাতে লাইভ করতে পারবেন। হ্যাঁ, এটাতে আপনি যেখানে থাকবেন না কেন সেখান থেকে দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি দেখাইতে পারবেন ইমিডিয়েটলি। 2 ঘন্টার মতো আরামসে ভিডিও করতে পারবেন একটা ব্যাটারিতে। তো আপনি 3টা ব্যাটারিতে 6 ঘন্টা ইজিলি করতে পারবেন। আর যদি আপনি একটা পাওয়ার ব্যাংক সাথে ক্যারি করেন তাহলে তো আনলিমিটেড। স্ট্যান্ডার্ড আর কম্বোর মধ্যে পার্থক্য হলো স্ট্যান্ডার্ডে একটা ব্যাটারি থাকে, কম্বোতে 3টা ব্যাটারি থাকবে, 3টা ব্যাটারি চার্জ দেওয়া চার্জিং হাব থাকবে এবং একটি ব্যাগ থাকবে ক্যারি করার জন্য। একটা ব্যাটারিতে কতক্ষণ চলবে এটা? একটা ব্যাটারিতে 30 মিনিট চলবে। ঠিক আছে। আর একটা মজার জিনিস হলো এটার একটা নেকেড লুক আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে, একটা প্রিমিয়ামনেস আছে। ভিতরে সব দেখা যায়। হ্যাঁ, ভিতরে সব দেখা যায়। Osmo 360 আর Action 5 এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি? অনেক প্রশ্ন থাকে ভাই এখানে আমারও ছিল। জি, অনেকেই আসলে বুঝতে পারে না। দেখেন আপনি Action 5 দিয়ে যা করতে পারবেন 360 দিয়ে সেম কাজটা করতে পারবেন, কিন্তু এটা এক্সট্রা বেশি আছে। হ্যাঁ, কিন্তু এটাতে সবকিছু করা যায় না। কম প্রাইজের ভিতরে, তাই না? হ্যাঁ, কম প্রাইসের মধ্যে। এটা প্রাইস বেশি না ভাই। মাইক মিনি এবং মাইক 2 এর মাধ্যমে সর্বোচ্চ 2 জন ব্যক্তি কানেক্ট করা হতো, যেমন আমি আপনি। কিন্তু এটার মাধ্যমে সর্বোচ্চ 8 জনকে একসাথে কানেক্ট করা যায়। 8 জন। DJI মাইক মিনি, মাইক 2, মাইক 3, হ্যাঁ, এই 3টি মাইক আসলে DJI বর্তমানে অ্যাভেলেবেল আছে। কনজিউমার সেগমেন্টের সব থেকে দামি ড্রোন এবং ওজনের সব থেকে বেশি। Mavic 4 Pro। জি, Mavic 4 Pro। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা DJI ড্রোন নিতে চান, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে। আর বিশেষ করে আজকে একটা গোপন সন্ধান দিতে যাচ্ছি। বসুন্ধরা সিটি থেকে আপনারা একদম হোলসেলারের কাছ থেকে কিন্তু DJI এর সকল প্রোডাক্টগুলো নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন DJI Mavic 4 Pro, একদম কয়েক লাখ টাকার ড্রোন। এটাও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। আর সর্বনিম্ন প্রাইজের ভিতরে আছে DJI Neo। এটাও কিন্তু আপনারা কোয়ান্টিটি যাদের দরকার হয় এবং কি যারা 1 পিস 2 পিস নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু বসুন্ধরা সিটিতে আসলে। আসসালামু আলাইকুম কামরুজ্জামান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন আপনার নাম শুনছি অনেক জায়গায়, আজকে সরাসরি দেখা হয়ে গেল। আর শুরুতেই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাইয়া। আচ্ছা, আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বসুন্ধরা শপিং কমপ্লেক্স, লেভেল 1 বি ব্লক, শপ নাম্বার 43। হ্যাঁ, আপনার কাছে তো সকল প্রকার DJI এর প্রোডাক্টগুলো পাওয়া যায়। জি আলহামদুলিল্লাহ, DJI এর A to Z আপনি সবকিছুই পাচ্ছেন। সেটি আপনি একেবারে সব থেকে সস্তা প্রোডাক্ট থেকে DJI এর সব থেকে দামি প্রোডাক্ট পর্যন্ত সবকিছু পাচ্ছেন। তো শুরুতে আমরা কোন প্রোডাক্টটা দেখবো ভাইয়া? আচ্ছা, ওকে, আমরা সব থেকে ড্রোন সেগমেন্টের মধ্যে আমরা অল্প প্রাইস থেকে শুরু করি। সবার প্রথমে দেখবো হলো DJI Neo স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এটি হলো DJI এর সব থেকে অ্যাফোর্ডেবল ড্রোন। কিন্তু এটি সব থেকে মজার ব্যাপার হলো এই ড্রোনটি একমাত্র ড্রোন যেটা আপনি বাসার মধ্যে আপনার ছোট বাচ্চাকে দিতে পারেন। কারণ কি অন্য সব ড্রোনগুলা একটু সাইজে বড় হয়, এটা সাইজে বেশ ছোট। আপনি প্রতিটা প্রপেলারই সুন্দর মতো গার্ড করা থাকে আর এটা মোবাইল ফোনের মাধ্যমে অপারেট করা যায় এবং বাসার মধ্যে খুব সুন্দর মতো ফ্লাই করা যায়। কোনো সমস্যা হয় না? ইভেন যদি এটা কোথাও বাড়ি খায় এটা ক্র্যাশ করার সম্ভাবনা নেই। আচ্ছা, বর্তমানে প্রাইস কত আছে ভাইয়া? এটার বিভিন্ন প্রাইস ছিল 25, 26, 27। বর্তমানে আমরা এটা অফার করতেছি 24,000 টাকায়। 24,000 টাকা? 24,000 টাকা। আসলে তো ডিসকাউন্ট থাকবে অবশ্যই। যে আমাদের সব ভিজিট করবে আমরা অবশ্যই তাকে আমাদের পারচেজ প্রাইস দেখে কিছু না কিছু অবশ্যই ডিসকাউন্ট দিই। আচ্ছা ভিউয়ার্স, ফার্স্টেই বলে নেই ভাইয়া যে প্রাইসটা দিতেছে এটাই কিন্তু একদম ফিক্সড না। তো বিভিন্ন সময় বিভিন্ন প্রাইসগুলো থাকে। আর আমার চ্যানেলের স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট করে দিবে অবভিয়াসলি আপনার চ্যানেল স্ক্রিনশট নিয়ে আসলে অবশ্যই দিব। আচ্ছা, এরপরে নিও স্ট্যান্ডার্ডের পরে যদি বলি আমরা নিও ফ্লাইমোর কম্বো। তো স্ট্যান্ডার্ড আর কম্বোর মধ্যে বেসিক পার্থক্য হলো এটা আপনি মানে একটি রিমোট পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, এবং 3টি ব্যাটারি একটা প্যাকেজ পাচ্ছেন। এটাই হচ্ছে 3টা ব্যাটারি একটা রিমোট, আর এটা হচ্ছে শুধু একটা ব্যাটারি এবং ড্রোন। ইভেন এটার মধ্যে 3টা ব্যাটারি চার্জ দেওয়া চার্জিং হাবও আপনি পাচ্ছেন। আচ্ছা, এবার এই দুইটার মধ্যে প্রাইসে পার্থক্য কি? এটা 24,000 টাকা, এটা হলো 38,000 টাকা। 38,000। যারা একটু বেশিক্ষণ ড্রোন ব্যবহার করতে চাচ্ছেন অথবা ড্রোনটাকে একটু বেশি দূরে নিতে যাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি। আর বিশেষ করে আলাদা আলাদা ব্যাটারিগুলো কিনতে গেলেও কিন্তু অনেক টাকা প্রাইস পড়ে যায়। যেমন এটা কেনার পরে আপনি যদি আলাদাভাবে দুইটা ব্যাটারি কিনতে চান তাহলে আপনি মোটামুটি এটার প্রাইস পড়ে যাবে। আপনার রিমোটটাও কেনা হবে না, আবার আপনার চার্জিং হাবটাও কেনা হবে। তো আমার মতে হচ্ছে একটু বাজেট বাড়িয়ে কিন্তু এটা নেওয়া ভালো
ভালো, তাই না? এটা হ্যাঁ, এটা আসলে মানুষের প্রয়োজন হিসেবে, যার প্রয়োজন না আমার এতটুকুই এনাফ তার জন্য ওইটা, যার মনে হয় যে না আমি একটু বেশিক্ষণ উড়াবো তার জন্য এটা। আচ্ছা, বর্তমান প্রাইস কত এটা? এটা 38,000 টাকা। 38,000 টাকা। আর প্রত্যেকটা ডিভাইসের তো গ্যারান্টি থাকবে, তাই না? DJI A to Z প্রতিটা প্রোডাক্টে আপনি 1 বছরের অফিসিয়াল DJI ওয়ারেন্টি পাচ্ছেন। 1 বছরের? 1 বছরের, এবং এই ওয়ারেন্টি ক্লেম করার জন্য আপনার কোনো কষ্ট করতে হবে না। জাস্ট আপনার ইনভয়েসটা বা আপনার বিলটা নিয়ে আমাদের কাছে আসতে হবে, আমরা আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার করব। DJI এর সাথে কন্ট্যাক্ট করা, প্রোডাক্ট পাঠানো, প্রোডাক্ট আনা, সবকিছু A to Z। আচ্ছা, তারপরে চলে যাব মিনি 4K। হ্যাঁ, তারপরে প্রাইস হিসেবে আসে হলো মিনি 4K স্ট্যান্ডার্ড প্যাকেজ। এখানে আপনি ড্রোন, রিমোট, একটা ব্যাটারি এবং অতিরিক্ত 2টা পাখা পাচ্ছেন। যারা অল্প প্রাইসের মধ্যে আমি একটু ভালো কাজ করতে যাচ্ছি অথবা একটু ব্লগিং শুরু করতে যাচ্ছি এরকম ইন্টেনশন রাখেন, তারা স্ট্যান্ডার্ডটা নিতে পারেন। এটার মার্কেটে বর্তমান প্রাইস চলতেছে 40,000 টাকা। আপনারা যখন ভাইয়ের ভিডিও দেখে আসবেন অবশ্যই আপনাদের আরো কিছু ডিসকাউন্ট করার ব্যবস্থা। আচ্ছা, এটার ফিচার্সগুলো কি কি ভাইয়া? এটার ফিচার হলো এটা 4K রেজুলেশনের ক্যামেরা, 30 মিনিটের ফ্লাইং টাইম। এটা দিয়ে কোম্পানি ক্লেম করে 8-10 কিলোমিটার, বাট আমি অনেস্টলি বলবো আপনি 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারবেন। হ্যাঁ, যদি আপনি কিছু গ্রাম অঞ্চলে যান সেখানে আপনি আরো বেশি রেঞ্জ পাবেন। আচ্ছা, এটা কিন্তু 249 গ্রাম। জি, এটা 249 ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় নিয়ে যাবে, হ্যাঁ, তাই না? আপনি এয়ারপোর্টে ক্যারি করার ক্ষেত্রে এটা বিশেষ কোনো বাধ্যবাধকতা নেই, বাট এটা বাইরের দেশের জন্য। আমাদের দেশে একটু সমস্যা হয়, এজন্য আমি বলবো যে আপনি যদি থাইল্যান্ড যেতে চান, ভুটান যেতে চান, নেপাল যেতে চান, তার জন্য এটা কোনো সমস্যা হবে। আচ্ছা, প্রাইস কত দিচ্ছেন এটা? এটা 40,000 টাকা, আসলে অবশ্যই আর কিছু ডিসকাউন্ট থাকবে। ওকে, এইটার হচ্ছে যারা কম্বো প্যাক নিতে চান এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। জি জি জি, যারা মিনি 4K ফ্লাইমোর কম্বো নিতে চান, এটা স্ট্যান্ডার্ড আর কম্বোর মধ্যে পার্থক্য হলো স্ট্যান্ডার্ডে একটা ব্যাটারি থাকে, কম্বোতে 3টা ব্যাটারি থাকবে, 3টা ব্যাটারি চার্জ দেওয়া চার্জিং হাব থাকবে এবং একটি ব্যাগ থাকবে ক্যারি করার জন্য। একটা ব্যাটারিতে কতক্ষণ চলবে এটা? একটা ব্যাটারিতে 30 মিনিট চলবে, তো আপনি 3 ব্যাটারিতে মোটামুটি 1.5 ঘন্টা ফ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম। 1.5 ঘন্টা? জি, 1.5 ঘন্টা পাচ্ছেন। আচ্ছা, এটার প্রাইস কত দিচ্ছেন ভাই? আচ্ছা, এটার আমাদের বর্তমান প্রাইস চলছে 52,000। 52,000 টাকা? জি, 52,000 টাকা। যারা আমাদের সব ভিজিট করবেন তাদের আমরা আরো কিছু ডিসকাউন্ট দেব। আচ্ছা, এই ভিডিও দেখে কিন্তু অনেকেই বলবে যে প্রাইস একটু হাই মনে হচ্ছে, কিন্তু ভাইয়ের সাথে আলাদা আলোচনা করলে কিন্তু ইনশাআল্লাহ কি ভালো একটা ডিসকাউন্ট আপনারা খুব ভালো প্রাইস পাবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমরা DJI এর অফিসিয়াল সেলার এবং আমরা কাস্টমারকে DJI এর প্রিমিয়ামনেসটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই DJI আসলে সবার জন্য না। যারা অরিজিনাল DJI ইউজার তারাই বুঝবে যে না ঠিক আছে, আমি একটা প্রিমিয়াম প্রোডাক্ট একটা প্রিমিয়াম প্লেস থেকে পারচেজ করি, যাতে মার্কেটে একটা সুন্দর ব্যালেন্স থাকে এবং আপনারা আমাদের ব্যাপারে খুব ভালো মতো জানতে পারেন, এজন্যই আসলে করা। তারপরে চলে যাব ফ্লিপে। হ্যাঁ জি, এরপরে চলে আসবো ফ্লিপে। এরপরে হ্যাঁ, ফ্লিপ আর মিনি 4K এই দুজনের মধ্যে একটা মিল আছে। ভাই, আপনার কাছে আসার পরে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, প্রত্যেকটা ড্রোনের স্ট্যান্ডার্ড ভার্সন এবং কি কম্বো প্যাক দুইটাই আছে। হ্যাঁ, দুইটাই আছে। বাজেট যাদের কম তারাও নিতে পারবে। হ্যাঁ, যারা মনে করে যে না আমি ভাই 50 এর মধ্যে নিব, 40 এর মধ্যে নিব, 30 এর মধ্যে, এরকম ভাবে আসলে বাজেটটা সেগমেন্ট ভাগ করা। তো এই প্রোডাক্টটা হলো 4K রেজুলেশনের, এটাও 30 মিনিট ফ্লাইং টাইম, কিন্তু এটার বেনিফিট হলো এটার সামনে আপনি অবস্টাকেল অ্যাভয়েডিং সেন্সর পাচ্ছেন এবং পাখাগুলো খুব সুন্দর গার্ড করা। এজন্য আপনার ড্রোনটা কোথাও আঘাত লাগলে ওটা ক্র্যাশ করবে না। নিওর মতো? জি, নিওর মতো। নিওর ইমিডিয়েটলি আপনি বড় ভাই বলতে পারেন। আচ্ছা, এটার ভিতরে কি কি আছে? আচ্ছা, এর মধ্যে ড্রোন, রিমোট এবং একটি ব্যাটারি রয়েছে। আচ্ছা, এটা প্রাইস কত দিচ্ছেন? এটা প্রাইস আগে মার্কেটে 50,000 টাকা ছিল, বর্তমানে এটা আমরা অফার করছি 48,000 টাকা। 48,000 টাকা স্ট্যান্ডার্ড প্যাক? জি, স্ট্যান্ডার্ড প্যাকেজ। আচ্ছা, এখন দেখেন এইখানে কিন্তু মিনি 4K এটার প্রাইসটা কত বললেন? এটা 52,000 টাকা। 52,000 টাকা। আর এটা হচ্ছে 48,000 টাকা। 48,000 টাকা, মানে মোটামুটি 6,000 টাকা। হ্যাঁ, ডিফারেন্স আছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। জি, অবভিয়াসলি। এবং কি যাদের বাজেট আরেকটু বেশি তারা কিন্তু এটা নিতে পারে। যাদের বাজেট আরেকটু বেশি, যে না আমি ভাই আমি এক ব্যাটারিতে আমি হ্যাপি না, তাদের জন্য এই 3 ব্যাটারি প্যাকেজ। ইভেন এটা হলো ডিসপ্লে সহ কন্ট্রোল, ডিসপ্লে সহকারে। হ্যাঁ, এটা RC রিমোট, RC2 রিমোট এই প্যাকেজটা। তো এটার প্রাইস পড়বে হলো 80,000 টাকা। 80,000 টাকা। 80,000 টাকা। এবং এটার ফ্লাইং টাইমও সেম 30 মিনিট 4K রেজুলেশনের। একটা ভালো জিনিস কি, আমরা অনেকে অফার করি কি ভাই আপনি মিনি 4K না নিয়ে ফ্লিপ নেন, কারণ কি আপনার এই ড্রোনটা যখন এখানে এসে বাড়ি খাবে তখন এটা ক্র্যাশ করবে না, পাখাটা বন্ধ হবে না, কারণ পাখা পর্যন্ত আঘাতটা লাগছে না, ভাঙার চান্স নাই, ভাঙার চান্স অনেক কম, একেবারেই কম। ঠিক আছে, তো এই জন্য আমরা ফ্লিপটা বেশি রিকমেন্ড করি। ফ্লাইং DJI মিনি 3 এটা অনেক চলে। জি, এটা খুব ভালো চলে। মিনি 3 ফ্লাইমোর কম্বো, এখানে আপনি পাচ্ছেন ডিসপ্লে সহ রিমোট, ড্রোন, 3টা ব্যাটারি পাচ্ছেন, চার্জিং হাব, এক্সট্রা প্রপেল এবং ব্যাগ। একটা ব্যাটারিতে কতক্ষণ চার্জ? এটা একটা ব্যাটারিতে 38 মিনিট করে ফ্লাইং টাইম। 38 মিনিট, দ্যাট মিন্স আপনি 1.5 ঘন্টার বেশি ফ্লাই করতে পারবেন। ঠিক আছে, আর এটার ফিচারটা সেম, মোটামুটি 4K রেজুলেশনের ক্যামেরা, 38 মিনিট ফ্লাইং টাইম এবং এটার ডিসটেন্স আপনি পাবেন অ্যাপারেজে 5 থেকে 6 কিলোমিটার। আপনাদের কাছে তো প্রপেলার গার্ডগুলোও পাওয়া যায়? জি জি, আমাদের কাছে প্রপেলার মিনি, যেমন ফ্লিপে প্রপেলার গার্ড হয় না, এছাড়া মোটামুটি সব মডেলেরই প্রপেলার গার্ড পাওয়া যায়। আচ্ছা, অনেকেই কিন্তু একটু সেফটি হিসেবে ইউজ করতে চান, তারা কিন্তু প্রপেলার
গার্ডগুলো নিতে পারেন। অবশ্যই অবশ্যই আচ্ছা, প্রপেলার গার্ড এটার প্রাইস কত দিচ্ছেন মিনি 3? এটার প্রাইস দিচ্ছি আমরা 71000 71000 টাকা। 71000 টাকা। আর এটা কিন্তু হরিজন্টাল এবং কি ভার্টিক্যাল দুইভাবে জি জি, এটা দুইভাবে মুভ করতে পারে। এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালের ফিচারটা শুরু হচ্ছে, এরপরে উপরের দিকে মোটামুটি সব ড্রোনে এই ফিচারটা। অনেকে ফেসবুক, ইউটিউবে, টিকটক রিলস ইউজ করতে চায়, তার জন্য এটাই সবথেকে সুইটেবল হবে, কারণ আপনি হরিজন্টাল ভার্টিক্যাল দুই মোডেই করতে পারছেন, ভিডিও করা যাবে। জি জি। আচ্ছা, প্রাইস হচ্ছে মাত্র 71000 টাকা। আচ্ছা, এরপরে যদি আমরা বলি, এরপরে রয়েছে হলো গিয়া মিনি সিরিজের সবথেকে ভালো ড্রোন, হ্যাঁ, মিনি 4 প্রো। জি, মিনি 4 প্রো। এটির ফিচারটার ব্যাপারে যদি আমি বলি, এটি 4K রেজুলেশনের ক্যামেরা এবং 3টি ব্যাটারি রয়েছে। এটি হলো মিনি 4 প্রো ফ্লাইমোর কম্বো প্লাস, দ্যাট মিন্স 45 মিনিটের ব্যাটারি টাইম রয়েছে। 45 মিনিট? জি, 45 মিনিটের। এটা RC2 প্যাকেজ দিয়ে আসছে। এটা রেঞ্জ আপনি মোটামুটি 5 থেকে 7 কিলোমিটারের মতো পাবেন ফিজিক্যালি। 5 থেকে 7 কিলোমিটার? জি, 5 থেকে 7। অফিশিয়ালি তো আরো মনে হয়, অফিশিয়ালি অনেক বেশি হয়, কিন্তু আমি আপনাকে এক্সাক্টটা বলছি, যেন আপনি নিয়ে মনে না করেন যে না ঠিক আছে আমাকে বলা হলো 10-15 কিলোমিটার, বাট আমি পাচ্ছি 3-4-5 কিলোমিটার। এই জন্য আমি আপনাকে এক্সাক্ট ফিগারটা বলার চেষ্টা করছি। অর্থাৎ মিনি 4 প্রো যে প্রাইসটা সেটা বলতে, এটা হলো 1,14,000 টাকা ফ্লাইমোর কম্বো প্লাস। আচ্ছা, এটার ভিতরে কি কি আছে? আচ্ছা, এটার ভিতরে ড্রোন, ডিসপ্লে সহ রিমোট, 3টা ব্যাটারি, ব্যাক, চার্জিং হাব, এক্সট্রা প্রপেলার। আপনাদের যে ড্রোনটা প্রয়োজন হয় অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে রিভিউগুলো দেখে নিবেন। জি, অবশ্যই রিভিউ দেখে নেবেন। আপনার বাজেটের মধ্যে কোনটি সবথেকে ভালো? সাপোজ আপনার বাজেট 50,000 টাকা, আপনি চাইলে মিনি 4কেও দেখতে পারেন, চাইলে ফ্লিপ স্ট্যান্ডার্ডও দেখতে পারেন, চাইলে মিনি 4K স্ট্যান্ডার্ডও দেখতে পারেন, সবগুলাই আছে। হ্যাঁ, মানে আপনার জন্য কোনটা সুইটেবল, আপনার আসলে সেটা বিবেচনা করে পারচেজ করতে হবে। আচ্ছা, এই হলো আমাদের মিনি সিরিজের বা 250 গ্রাম সেগমেন্টের ড্রোন। এর উপরে যদি আমরা যাই, এর উপরে আছে DJI Air 3S। Air 3S এর মধ্যে একটা হলো ডিসপ্লে সহ রিমোট, একটা ডিসপ্লে ছাড়া রিমোট। আচ্ছা, ঠিক আছে। তো এটার ফিচারটাও অনেকটা একই রকম, হ্যাঁ, দুইটাই 4K রেজুলেশনের। এবং সবথেকে মজার ব্যাপার কি, মিনি সিরিজের পরে এয়ার সিরিজ থেকে শুরু হচ্ছিল দুটি ক্যামেরা। জি, দুটি ক্যামেরা, একটি 4K রেজুলেশনের ক্যামেরা এবং অন্যটি হলো টেলি ক্যামেরা, মানে আপনার জুম করার ক্যাপাবিলিটি আছে এরকম ক্যামেরা। আচ্ছা, এটার মধ্যে যেটি ডিসপ্লে ছাড়া এবং ডিসপ্লে সহ রিমোট, দামে পার্থক্য মোটামুটি ধরেন 26 থেকে 27,000 টাকা ডিসপ্লের জন্য। ডিসপ্লের জন্য এক্স্যাক্টলি। জি, এটা প্রাইস যেটা ডিসপ্লে সহ এটা 1,56,000 টাকা। 56। জি, আর ডিসপ্লে ছাড়া এটা 1,40,000 টাকা। 1,40,000। জাস্ট পার্থক্য আপনার এটা ডিসপ্লে নেই এবং এটা ডিসপ্লে আছে। যারা মনে করেন আমি একটু বাজেটে টাইট আছি, বাট আমি ব্যক্তিগতভাবে ইউজ করবো, আমার নিজের ফোন দিয়ে ইউজ করবো, তার জন্য এটা সুইটেবল। আচ্ছা, এই ড্রোনটা মূলত অনেকেই কিন্তু টিভি চ্যানেলে ইউজ করে থাকে। এখান থেকে শুরু হয় কমার্শিয়াল সেক্টরে ড্রোনের ব্যবহার। সরাসরি লাইভ এটা দিয়ে করা যাবে না, সরাসরি লাইভ করতে যেটা হবে আমরা এরপরে সেটা যাবো মিনি ম্যাভিক 4 প্রো। জি, ম্যাভিক 4 প্রো যেটাই RC Pro 2 কন্ট্রোলার, দ্যাট মিন্স RC Pro 2 এটাতে লাইভ করতে পারবেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি যেখানে থাকবেন না কেন সেখান থেকে দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি দেখাইতে পারবেন, ইমিডিয়েটলি লাইভ করতে পারবেন, টিভি চ্যানেলে ব্যবহার করতে পারবেন, সিনেমা শুটিং ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। বাট এখান থেকে শুরু হচ্ছে। তো এটা প্রাইসটা হলো 1,56,000 টাকা। এটা প্যাকেজটা একই রকম, ড্রোন, রিমোট, 3টা ব্যাটারি, ব্যাক, চার্জিং হাব, এই অ্যাক্সেসরিজগুলো আপনি ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে। অবশ্যই ভাই, আমি বললাম না, প্রতিটা প্রোডাক্টের জন্য আপনারা শপে আসবেন, রেফারেন্স দিবেন ভাইয়ের, আমরা অবশ্যই আপনাকে ডিসকাউন্ট দিব। অনেকে ড্রিম বলতে ভাই কনজিউমার সেগমেন্টের সব থেকে দামি ড্রোন, এবং ওজনের সব থেকে বেশি ম্যাভিক 4 প্রো। জি, ম্যাভিক 4 প্রো তাহলে RC Pro 2 কন্ট্রোলার সহ। RC Pro, হ্যাঁ, RC Pro 2। জি, দ্যাট মিন্স এটার কন্ট্রোলার একসময় ফ্যান্টমের কন্ট্রোলারের মতো ছিল। আর এটি হলো DJI সিরিজের 3টি ক্যামেরা সহ ড্রোন। 3টি ক্যামেরা। এবং আরো মজার জিনিস হলো এই যে ক্যামেরাটি আছে, এটি 330 ডিগ্রি পর্যন্ত মুভ করে, 330 পর্যন্ত পারে। 330 পর্যন্ত পারে। আচ্ছা, এটার ওজন প্রায় 1 কেজি ওজনের ড্রোন। সো এটা নিয়ে আপনার এয়ারে ক্যারি করাটা একটু রিস্কি, বাট এটা দেশের ভিতরে যে কোনো রকমের কমার্শিয়াল অথবা সার্ভিলেন্স পারপাসে সব থেকে বেস্ট ড্রোন। আচ্ছা, ইভেন আমি কয়েকটা অর্গানাইজেশন নাম বলি, বাংলাদেশ আর্মি, BGB, এরা এই ড্রোনটাই বর্তমানে বেশি পারচেস করে তাদের সার্ভিলেন্সের কাজে ব্যবহারের জন্য। আচ্ছা, সার্ভিলেন্স মানে কি, তারা উপর থেকে দেখতে চায় যে না কি চলতেছে আমাদের অপারেশনাল এরিয়া বা আমাদের যে সেক্টরগুলো বা আমাদের বর্ডারে কি হচ্ছে, এইটা দেখার জন্য তারা এই ড্রোনটা বেশি ব্যবহার করে। কি কি আছে এটার ভিতরে? আচ্ছা, এটার মধ্যে 3টা ক্যামেরা। একটা হলো গিয়ে আপনার 1 ইঞ্চির থেকেও বড় সেন্সরের ক্যামেরা, হ্যাঁ, অন্যটি হলো টেলি ক্যামেরা এবং পরেরটিও টেলি ক্যামেরা, একটি 3x জুম, অন্যটি হলো 6x জুম। একটা ড্রোনের ভিতরে যত রকমের প্রিমিয়ামনেস থাকে, যত রকম ভাই A to Z। এটার অবস্ট্যাকল অ্যাভারিং সেন্সরটা একেবারে 360 ডিগ্রি, ডানে বামে উপরে নিচে সামনে পিছে সব জায়গায় যে একেবারে A to Z সব জায়গায়। আর এইটাও তো ডিসপ্লেটাও অনেক বড়। ডিসপ্লেটা অনেক বড়, অন্য সবগুলো 5.5 ইঞ্চি। ফোল্ড করা যায়? হ্যাঁ, এটা ফোল্ড করা যায়।
যারা অনেকদিন ধরে ড্রোন চিনেন তারা জানবেন ফ্যান্টমে ঠিক একই রকম ডিসপ্লে আসতো, হ্যাঁ সেটার জন্য এটা একই রকম ডিসপ্লে। আচ্ছা, দেখতে এরকম। জি জি, দেখতে ড্রোনটা এরকম। ইভেন অন্য ড্রোনের এখানে সেন্সর থাকে সামনের, এই ড্রোনের সেন্সর এখানে দিয়েছে সামনে। আচ্ছা, মানে ওরা হয়তো এখানে প্লেস পায়নি অনেক ডিজাইনার স্ট্রাকচারের কারণে, এই কারণে তারা এখানে দিয়েছে। আচ্ছা, ব্যাটারি কয়টা থাকে? এটাও সেম, আপনি 3 ব্যাটারি পাচ্ছেন। হ্যাঁ, একটা মজার জিনিস, এটার মধ্যে আপনি 512 জিবি ইন্টারনাল মেমোরি পাচ্ছেন। 512 জিবি? জি, 512 জিবি এবং 100 ওয়াটের চার্জার সহ। চার্জার সহ? হ্যাঁ, এই একমাত্র ড্রোন যেখানে ওরা চার্জার সহ দেয়, বাকি কোনো ড্রোনে ওরা চার্জার দিয়ে দেয় না। তার মানে চার্জার কেনার কোনো প্যারা নাই? না, এটা কিনলে চার্জার কেনার প্যারা নাই। আর অন্য যে মডেলই কিনেন ভাই, আপনার চার্জার কিনতে হবে অথবা আপনার ভালো চার্জার থাকতে হবে। তো প্রাইস কত দিচ্ছেন এটা ম্যাভিক 4 প্রো? এই প্যাকেজটা প্রাইস দিচ্ছে 3,70,000 টাকা। আর এটারই আরেকটা আছে RC Pro 2 কন্ট্রোলার ছাড়া, নরমাল কন্ট্রোলার RC 2। আসলে ভালো ডিসকাউন্ট থাকবে অবশ্যই, ইনশাআল্লাহ খুবই ভালো ডিসকাউন্ট দেব। ওটা বাজেট হাই, একটু ভালো ডিসকাউন্ট অবভিয়াসলি ভাই, অবভিয়াসলি যেটার প্রাইস যত বেশি সেটা ডিসকাউন্ট তত বেশি। ঠিক আছে, এরকম। এই হলো আমাদের ড্রোন সেগমেন্টটা, কনজিউমার সেকশন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে আমাদের ক্যামেরা সেকশনের জন্য। ক্যামেরা সেকশন। আচ্ছা, ক্যামেরা সেকশনে আমি শুরু করতে যাচ্ছি হলো সবথেকে কম যেটা, অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বো। অ্যাডভেঞ্চার কম্বো মাঝখানে কিন্তু এটা রিস্টক আউট হয়ে গিয়েছিল মার্কেটে। এটা স্টক আউট হয়ে গেছে, আবার রিস্টক হয়েছে। এটা আসলে অ্যাকশন ক্যামেরাগুলা DJI এর অনেক বেশি পপুলার। একসময় GoPro ছিল পপুলার, পরে GoProর মার্কেটের জায়গায় মানুষ এখন DJI এর অ্যাকশন ক্যামেরাগুলো বেশি পছন্দ করছে। তো এই অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বোর এর ভিতরে আপনি পাচ্ছেন 3টা ব্যাটারি, চার্জিং হাব, ক্যামেরা এবং একটি এক্সটেনশন রড, যেটাকে বলে। মার্কেটের ভালো প্রাইস থাকবে? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ মার্কেটে অন্য যে কারোর থেকে এসবে অনেক ভালো প্রাইস আমরা দিতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। যারা হোলসেলে নিতেছেন তাদের জন্য ভালো প্রাইস আছে, যারা রিটেলে নেবেন তাদের জন্য ভালো। হোলসেলেও দিয়ে দিবেন? অবভিয়াসলি ভাই, আমার A to Z সবকিছু হোলসেল করা হয়। হোলসেল, ঠিক আছে, কারণ আমাদের প্রতিটা জিনিসের হিউজ কোয়ান্টিটি আনা হয়। ইনশাআল্লাহ। অনেকেই দেখে বলবে যে ভাই এই কয় পিস ড্রোন নিয়ে আসে, কিন্তু না, এটা হলো জাস্ট ফর ডিসপ্লে, একটা প্রিমিয়ামনেস আপনাকে ফিল দেওয়ার জন্য। বাট অ্যাকচুয়াল প্রোডাক্ট নিজ দেওয়া আছে, আমাদের গোডাউন আছে, আমাদের যমুনা ব্রাঞ্চ আছে, আরো বহুত জায়গায় আছে। আচ্ছা, ঠিক আছে। এতটুকু বলতে চাই, ভাইয়ের কাছে আসলে যে প্রাইসটা পাবেন হিডেন প্রাইস, এটা কিন্তু আসলে প্রকাশ করার মতো না। আমিও পারতাছি না, ভাইও পারতাছি না, তো এতটুকু বলার থাকে। মানে আপনি শুধু আসেন, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। আচ্ছা, এটার প্রাইস কত দিচ্ছেন বর্তমানে? আচ্ছা, এটা মার্কেটে বর্তমানে চলছে ধরেন 40,000 টাকা। আমি আপনাকে ধরেন এটা 39,500 পর্যন্ত আপাতত অন ভিডিও আমি বলতে পারছি। আচ্ছা, তারপরে বাদ বাকি আছে? হ্যাঁ, তারপরে বাদ বাকিটা ইনশাআল্লাহ। ওকে, DJI অ্যাকশন 5 Pro। 5 Pro? জি, 5 Pro আপডেট ভার্সন। জি, আপডেট ভার্সন। তো 5 Pro তো অ্যাকসেসরিজ একই রকম থাকে। ক্যামেরা পাচ্ছেন 3টা ব্যাটারি, চার্জিং হাব, এক্সটেনশন রড, এই জিনিসগুলো। বাট 4 Pro আর 5 Pro মধ্যে পার্থক্য, নাইট ভিশনটা 4 Pro তে নেই। আপনার অভিজ্ঞতা অনুযায়ী এটার একটা ব্যাটারিতে কতক্ষণ চার্জ থাকে? এটা মোটামুটি আপনি 2 ঘন্টার মতো আরামসে ভিডিও করতে পারবেন একটা ব্যাটারিতে। তো আপনি 3টা ব্যাটারিতে 6 ঘন্টা ইজিলি করতে পারবেন। আচ্ছা, আর যদি আপনি একটা পাওয়ার ব্যাংক সাথে ক্যারি করেন তাহলে তো আনলিমিটেড। আচ্ছা, এটা প্রাইসের ব্যাপারটা বলি। এটা মার্কেটে বর্তমানে বিভিন্ন প্রাইসে সেল হচ্ছে। কোম্পানির অফিসিয়াল প্রাইস 52,000 টাকা, বাট আমরা বর্তমানে মার্কেটে অফার করছি হলো 49,000 টাকা। 49,000। আপনি আসলে আমরা এখানে আরো কিছু ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করবো। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যারা অ্যাকশন ক্যামেরাগুলা কিনেন ওগুলার চার্জিং ব্যাকআপ কিন্তু এরকম না। না, অন্যগুলোর চার্জিং ব্যাকআপ অনেক কম, সর্বোচ্চ আমি 1.5 ঘন্টা পর্যন্ত দেখেছি। হ্যাঁ, Osmo 360 আর অ্যাকশন 5 এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি? অনেক প্রশ্ন থাকে ভাই, এখানে আমারও ছিল। জি, অনেকেই আসলে বুঝতে পারে না। দেখেন, আপনি অ্যাকশন 5 তে যা করতে পারবেন 360 তে সেম কাজটা করতে পারবেন, কিন্তু এটা এক্সট্রা বেশি আছে। হ্যাঁ, কিন্তু এটাতে সবকিছু করা যায় না। আচ্ছা, পার্থক্য হলো আপনি এই ক্যামেরায় 4K রেজোলিউশনে ভিডিও করতে পারেন, ডিসপ্লে আছে, সবকিছু আছে, এটাও সিমিলার জিনিস, কিন্তু এটা 360 ভিডিও করা যায়, যেটা অ্যাকশন 5 তে করা যায় না। আচ্ছা, মনে করেন আমি এটা কিনলাম, কেনার পরে আমার মনে হচ্ছে যে আমার 360 ভিডিও করার দরকার, তখন আপনি আলাদাভাবে এটা পারচেজ করতে হবে। তার মানে দুইভাবে খরচ হয়ে যাবে। দুইভাবে খরচ। কিন্তু যদি আপনি প্রথমবার এটা কিনে নেন তাহলে এটার আপনার কেনার প্রয়োজন নেই, কারণ এটার সব ফিচার এটার মধ্যে অলরেডি আছে। এইটা দিয়ে আমি এইটার কাজটাও করে ফেলতে পারতেছি, মানে সেভ হবে এটা। হ্যাঁ, সেভ হবে। কারণ কি, আপনার 50,000 টাকা খামাখা খরচ করার দরকার নেই অতিরিক্ত। আপনি যদি এইটাই কিনে নেন একবারে, একটার ভিতরে দুইটা পাওয়া যাচ্ছে। ইভেন আরো মজার জিনিস, এটার সেন্সরের থেকে এটা ক্যামেরা সেন্সর অনেক বড়। হ্যাঁ, এটা 4K রেজোলিউশন, এটা 8K রেজোলিউশন। 8K প্রাইসের আরো মজার, আর প্রাইস আরো পরে আসি। এটার মধ্যে ইন্টারনাল যে মেমোরি আছে তার থেকে এটা মেমোরি অনেক বেশি। এটা 100 জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি দেওয়া আছে। 100 জিবি? এটা মানে 50 জিবির মতো থাকে, সেটা আপনি 47 পর্যন্ত আপনি পাবেন। হ্যাঁ, আর এটা আপনি 100 জিবি ইন্টারনাল মেমোরি পাচ্ছেন। সেহেতু আপনার সব দিক দিয়ে এটার থেকে এটা বেটার। মানে কেউ যদি বলে আমার 360 লাগবে না, তাহলে আপনি এটা নেন, তার জন্য এটা না। এটার থেকে এটা প্রাইসে খুব বেশি পার্থক্য না। এটা প্রাইস হলো 58,000 টাকা, 58,000। জি, আর ওইটা হচ্ছে এটা হলো 49,000। মানে মোটামুটি আপনার 9,000 টাকা ডিফারেন্সে আপনার অ্যাটলিস্ট 50,000 টাকা সেভ হয়ে যাবে।
50,000 টাকা সেভ হয়ে যাবে ভাই, কারণ আপনার পরবর্তীতে যদি এটা কেনা লাগে বা এটা কেনা পর্যন্ত আপনি এটা কিনতে চান, আপনার খরচ বেড়ে গেল না, বেড়ে যাবে। আপনি যে এটা কিনেন তাহলে তো এটা কেনা লাগছে না, একটার ভিতরে দুইটা একটার ভিতরে দুইটা। জি ওকে, তো ভিউয়ার্স আপনারা দুইটার ভিতরে পার্থক্য কিন্তু দেখতে পারলেন, কার কোনটা প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে ডিসকাস করে নিতে। অবশ্যই আমি আরেকটা জিনিস আপনাদের বলি, এই দুটি মডেলই হলো ওয়াটারপ্রুফ, ডাস্ট প্রুফ, স্নো প্রুফও বলা যায়, ঠিক আছে? মানে স্নো প্রুফের আমি জাস্ট বলছি যারা স্কেটিং করে, ডাইভিং করে, হ্যাঁ ইভেন যারা রাফ এরিয়া আপনি ধরেন হাইকিং করেন তাদের জন্য এই প্রোডাক্টটা। আচ্ছা, হ্যাঁ তারা এই প্রোডাক্ট ইউজ করলে এই প্রোডাক্ট দুইটারই আপনার ডিউরেবিলিটি অনেক বেশি ভালো, সো আপনার হাত থেকে পড়ে গেলেও প্রোডাক্টটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক কম। আচ্ছা ঠিক আছে, ওকে, তারপর আচ্ছা এরপরে আমরা আসি হলো ডিজায়ার পকেট 3। পকেট 3 এটা কিন্তু বর্তমানে পপুলার অনেক ভাই, এটা অনেক বেশি পপুলার কারণ এটা হ্যান্ড হেল্ড গিম্বল সহ ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটাও কিন্তু হরিজন্টাল এবং ভার্টিক্যালে ভিডিও করা যায়, আপনি দুইভাবে ভিডিও করতে পারছেন। আচ্ছা এই প্রোডাক্টটার সাথে এই যে আমরা যে আগে বললাম যে অ্যাকশন ক্যামেরা বা অজমো 360 তার পার্থক্য কি, আমি এটা একটু আপনাদের বলি। দেখেন এইটার মধ্যে ক্যামেরার নিজস্ব স্টেবিলাইজার আছে, আর এটার মধ্যে ক্যামেরার নিজস্ব গিম্বেলই দেওয়া আছে। হ্যাঁ একটু পার্থক্য আছে, আর একটু এটার মধ্যে আপনি পাচ্ছেন একটি মাইক 2 দেওয়া আছে আপনার ওয়েল বা ভালো সাউন্ড ক্যাপচার করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই জিনিসটা কিন্তু ওয়াটারপ্রুফ না, ঠিক আছে? এই জন্য যারা এটা ইউজ করবেন খুব সাবধানে সফিস্টিকেটেডভাবে এটা ইউজ করতে হবে, আর যারা অ্যাকশন ইউজ করবেন তারা অ্যাকশন তো রাফ ইউজের জন্য সবচেয়ে ভালো। হ্যাঁ আপনি ধরেন সাপোজ বাইক ব্লগিং করেন বা মোটো ব্লগিং করেন তার জন্য আপনার অ্যাকশন ক্যামেরা, বাট যখন আপনি নিজে কোথাও ট্রাভেলে যাচ্ছেন আপনার হাতের জন্য এই ক্যামেরাটি পকেট ক্যামেরা। আচ্ছা এটা সেন্সরটাও খুবই ভালো, 1 ইঞ্চি সেন্সরের ক্যামেরা 4K রেজুলেশনের, আর আপনি এটার সাথে একটি মাইক পেয়ে যাচ্ছেন, মাইক 2 এর একটা ট্রান্সমিটার, যেন আপনি নয়েজ ক্যান্সেলেশন সহ খুব ভালো সাউন্ড রেকর্ড করতে পারেন। আচ্ছা কি কি আছে ভিতরে? আচ্ছা এটার ভিতরে আপনি পাচ্ছেন ক্যামেরা, পাচ্ছেন ক্যামেরা ক্যারি করার একটা হোল্ডার টাইপে পাচ্ছেন, অ্যাডিশনাল ব্যাটারির জন্য একটা সাপোর্ট পাচ্ছেন, ট্রাইপড পাচ্ছেন, এবং একটি মাইক 2 পাচ্ছেন, এবং মাইক 2 এর জন্য বেসিক অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে, এবং পুরোটা ক্যারি করার জন্য একটা পাউচ পাচ্ছেন। পকেট 3 ভালো প্রাইস পাবো ইনশাআল্লাহ? অবশ্যই ভাই অবশ্যই, এটা মার্কেটে সেল হয় ধরেন 70,000 টাকা, 69,000 টাকা, এটা আমরা বর্তমানে অফার করছি 68,000 টাকা, বাট যদি আপনি শপে আসেন আমরা আরো কিছু করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ওকে, এই গেল আমাদের ড্রোন এবং ক্যামেরা সেকশন। এবার আমরা আসি ডিজায়ার মাইক সেকশনে। মাইক, জি ডিজায়ার যে থরে থরে সাজানো আছে, ডিজায়ার মাইক মিনি, মাইক 2, মাইক 3, হ্যাঁ এই তিনটি মাইক আসলে ডিজায়ার বর্তমানে অ্যাভেলেবেল আছে। তো আমি প্রথমে মাইক মিনির ব্যাপারে বলি। মাইক মিনি এটা হলো ডুয়ালটা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা মাইক মিনির হলো ট্রান্সমিটার, এবং এখানে রয়েছে মাইক মিনির ট্রান্সমিটার প্লাস রিসিভার, দুইটাই আছে। জি এই হলো তিনটা প্যাকেজ হয়। আচ্ছা এখন যার কেউ ধরেন আমি একটা অ্যাকশন 5 নিয়েছি তার জন্য এটা এনাফ, ঠিক আছে? আবার যেমন আমরা যারা মোবাইলে ভিডিও করি তার জন্য এটা সবথেকে সুইটেবল। আচ্ছা ঠিক আছে, আর এটা হলো সাপোজ আমি আপনি কথা বলছি যেমন আমরা দুইটা মাইক ইউজ করছি তার জন্য এটা সবথেকে সুইটেবল। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ভয়েস। হ্যাঁ ভয়েসের জন্য ডিজায়ার মাইক হলো সবথেকে বেস্ট, এবং কি কম দামের ভিতরে। হ্যাঁ এবং অনেক কমের মধ্যে ভাই, আপনি এটা পাচ্ছেন মোটামুটি 5,002 থেকে 300 টাকার মধ্যে, 5,200। হ্যাঁ আর এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনি 8,500 টাকার মধ্যে। হ্যাঁ আর মাইক মিনিটা, আর এটা পাচ্ছেন আপনি অনলি ফর 13,500 টাকার মধ্যে। 13,500 টাকা। ইভেন শপে আসলে ইন ফিউচারে আমরা আরো কিছু অনার করব, বাট এটা আমি অন ভিডিও প্রাইসটা আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে মাইক 1। জি মাইক 28,000 টাকা ছিল, তো ওই সময় যদি জানতাম যে মাইক মিনিটা আসতেছে 14,000 টাকা, তাহলে অবশ্যই আপনি এটা নিয়ে যেতে পারতেন। জি আচ্ছা এটা গেল মাইক মিনি, ঠিক আছে? তারপরে মাইক, হ্যাঁ এরপরে আসলে মাইক 2। এইটাও কিন্তু আপডেট ভার্সন, মাইক 1 এর আপডেট। হ্যাঁ মাইক 1 এর আপডেট, মাইক 2। আচ্ছা তো মাইক 2 এর ক্ষেত্রে আপনি এটা দেখছেন মাইক 2 এর ট্রান্সমিটার, এটা হলো মাইক 2 এর ট্রান্সমিটার প্লাস রিসিভার, আর এটা মাইক 2 ডুয়াল, ঠিক মাইক মিনির মতোই। কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে। হ্যাঁ সিঙ্গেল, আবার এই সিঙ্গেল শুধু ট্রান্সমিটার, কেউ চাইলে যদি আমি লং ডিসটেন্স, যেমন এটার বেনিফিট হলো আপনি 200 মিটার 250 মিটার দূর থেকেও আপনি সাউন্ড রেকর্ড করতে পারতেছেন। আচ্ছা আর এটা হলো দুইজনের জন্য কম্বো প্যাক। কম্বো প্যাক। আচ্ছা ভাই এখানে একটা প্রশ্ন করি, মনে করেন যে আমার একটা ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, আমি কি এইটা নিয়ে ইউজ করতে? হ্যাঁ আপনি সিঙ্গেল ট্রান্সমিটার কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই, মানে দুইটা হয়ে যাবে, সমস্যা নেই, এটার মতো এক্স্যাক্টলি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, কেন মাইক মিনির পরিবর্তে মাইক 2 কিনবেন? আচ্ছা মাইক 2 তে আপনার ইন্টারনাল সাউন্ড রেকর্ডিং অপশন আছে যেটা মাইক মিনিতে নেই। হ্যাঁ ঠিক আছে। আর একটা মজার জিনিস হলো এটার একটা নেকেড লুক আছে যেটা দেখতে খুব সুন্দর লাগে, একটা প্রিমিয়ামনেস আছে, ভিতরে সব দেখা যায়। হ্যাঁ ভিতরে সব দেখা যায়, এজন্য ঠিক আছে। তো যারা মনে করেন যে না আমি একটু অ্যাডভান্স লেভেলে সাউন্ড রেকর্ড করতে চাই, ইভেন একটা মজার জিনিস হলো এটি আপনার 32 বিটে সাউন্ড রেকর্ড করতে পারে। 32 বিট, এটা আসলে টেকনিক্যাল ব্যাপার যেটা আমরা আসলে অনেকে বুঝবো না, বাট মাইক মিনিট থেকে এটা অনেক বেশি বেটার। যারা কম্পিউটার ইউজ করেন তারা কিন্তু জানবেন 64 বিট আছে, 32 বিট আছে,
টেকনিক্যাল পারসন তারা এটা ভালো বুঝতে পারবেন। তো যারা মনে করেন যে না আমি একটু ভালো কিছু নিতে চাই বা মাইক মিনির থেকে বেটার, তাহলে আপনি মাইক 2 দেখতে পারেন। আচ্ছা, কোনটার প্রাইস কত দিচ্ছেন? ও আচ্ছা জি, এটা প্রাইস হলো গিয়া 9000 টাকা, যেটা মাইক মিনি ট্রান্সমিটার। হ্যাঁ, আর এটার প্রাইস হলো 18,500 টাকা। আর এটার প্রাইস হলো 22,500। 22,500? ভাই এটা একসময় 35,000 ছিল, এখন কমে 22,500 ছিল ভাই জি শুরুতে। হ্যাঁ, আমি যখন 1 কিনলাম তখন ছিল 38,000 টাকা, আর মাইক 1 ছিল 28,000। আর এখন বর্তমানে এটা হয়ে গেছে লোকে 22,500 টাকা। মাইক ডিজের সব থেকে লেটেস্ট মাইক, যেটা সব থেকে রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছে। এই কয়েকদিন আগে লঞ্চ হয়েছে, বেশি এক মাস এখনো হয়নি সেটা এরকম। আচ্ছা, তো এটার বিশেষত্ব কি ভাই? এটার সব থেকে বড় স্পেশালিটি হলো এটা মাইক 2 এর সকল ফিচার আছে। আচ্ছা, সাইজটা মাইক মিনির মতো, কিন্তু আরো অপশনাল যেটা দিয়েছে, আপনার মাইক মিনি এবং মাইক 2 এর মাধ্যমে সর্বোচ্চ 2 জন ব্যক্তি কানেক্ট করা হতো, যেমন আমি আপনি। কিন্তু এটার মাধ্যমে সর্বোচ্চ 8 জনকে একসাথে কানেক্ট করা যায়। 8 জন কিভাবে? মানে আপনি এইরকম 8টা ট্রান্সমিটার ব্যবহার করতে পারবেন এই একটার ভিতরে। মানে একটার ভিতরে না, ফিচারটা হলো এটার ভিতরে 2 জনেরটা দেওয়া আছে। আর আপনি যদি চান যে না আমি 8 জনের সাথে একসাথে একটা গ্রুপ কনভারসেশন করব, সেই ক্ষেত্রে আপনি 8টা ট্রান্সমিটার ব্যবহার করতে হবে। এটা আপনার 4টা পারচেজ করতে হবে। ভাইয়া মাঝে মাঝে কিন্তু এটা প্রয়োজন হয় আমাদের। অবভিয়াসলি ভাই, এটা যখন যারা এই যে টকশো থাকে আমাদের রাজনৈতিকবিদরা বা যেটাই বলি না কেন, একসাথে অনেকজন কথা বলা প্রয়োজন, তখন তার জন্য 4 জন থাকলে 5 জন থাকলে তখন এটা আপনি ইউজ করতে পারবেন। বাট এই ফিচারটা কিন্তু মাইক মিনি বা মাইক 2 তে নেই। আচ্ছা, তো প্রাইসিং এর মধ্যে যদি আমরা আসি, এইটার যেটা ট্রান্সমিটার সহ এটার প্রাইস হলো 21,000 টাকা। আর যেটা 2 জনের জন্য এটার প্রাইস পাচ্ছেন হলো অনলি ফর 36,500 টাকা। 36,500। এই 6 মাস 1 বছর পরে অর্ধেক দামে চলে আসবেন। না ভাই, দেরি আছে, 6 মাস 1 বছর না, পরবর্তী মাইক 4 যতদিন না লঞ্চ হয় ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট এই প্রাইসটা থাকবে। ডিজিআর একটা জিনিস লক্ষ্য করছি, এইরকম হয় মানে একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে প্রাইসটা লঞ্চ করার পরে প্রাইস কমবে, লঞ্চের আগে সাধারণত প্রাইস কমে না। তার মানে বর্তমানে আশা করতে পারতেছেন না ভাই, 1 বছর বা 1.5 বছর পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন এটা কমতেছে না। হ্যাঁ, কমলেও সামান্য, যে না কোম্পানি $10 প্রাইস ডিসকাউন্ট, সেটা ডিফারেন্ট কথা। ওকে, এটা মাঝে মাঝে হয়। হ্যাঁ, মাঝে মাঝে, তবে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে অবভিয়াসলি। ওকে, তারপর কি আছে ভাইয়া? এই হলো মাইক সেকশনটা গেল। এবার আমরা আসি হলো DJI এর গিম্বল সেকশন। গিম্বল এখানে 2 রকম গিম্বল হয়, একটা মোবাইল গিম্বল, একটা ক্যামেরা গিম্বল। তো আমরা প্রথমে ক্যামেরা গিম্বলের ব্যাপারে কথা বলি। ক্যামেরা গিম্বলে আসলে সব থেকে বেস্ট যেটা, আমি সেটা আগে বলি, এটা হলো গিয়ে অজমো মোবাইল 7P। কম প্রাইজের ভিতরে, তাই না? হ্যাঁ, কম প্রাইসের মধ্যে। এটা প্রাইস বেশি না ভাই, এই 14,000 টাকার আশেপাশে। 14,000? এর চাইতে কমে কি আছে? অনেক কম আছে, সমস্যা নেই। আমি হাইস্ট থেকে শুরু করলাম। ও, হাইস্ট? এটা হাইস্ট থেকে শুরু করলাম। এটা 7P, এবং P মানে অনেক সব প্রফেশনাল গ্রেডে বোঝায়। এটা আপনি একটা ট্র্যাকিং মডিউল এবং ফ্ল্যাশ লাইট সহ পাচ্ছেন। দ্যাট মিনস আপনি যদি এখানে কোথাও রাখেন, আপনি ডানে বামে মুভ করলেও আপনার এটাকে ট্র্যাক করবে, আপনাকে দেখানোর জন্য আপনার মোবাইলটাও ঘুরবে অটোমেটিক। জি, এই ট্র্যাকিং মডিউল এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে কাদের? যারা ধরেন সাপোজ কিচেনের মধ্যে কোনো রান্নার ভিডিও করছে, তার এখান থেকে মুভ করে ওখানে মশলা আনতে যাওয়া লাগে, অথবা এই টাইপের অন্যান্য যারা ইউজ করে তার জন্য সব থেকে সুইটেবল। প্রোডাক্টের ব্লক করে বা প্রোডাক্টের ব্লক করে, হ্যাঁ, তার জন্য সব থেকে সুইটেবল। এটা প্রাইস হলো অ্যাকচুয়ালি 14,500 টাকা। ঠিক আছে, আপনারা যারা আসবেন আমাদের কাছে, আমরা অবশ্যই সেটা আরো কিছু ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করবো। এইটারই আরেকটা প্যাকেজ আছে যেটা হলো একটু কম, অজমো মোবাইল 7। জি, এই দুটার মধ্যে বেসিক পার্থক্য হলো এটা কোনো ট্র্যাকিং মডিউল থাকে না, বাট জিনিস মোটামুটি একই। শুধু ট্র্যাকিং মডিউল থাকলে হয় কি আপনারা ট্র্যাক করতে পারে, এখানে ট্র্যাকিং মডিউলটা থাকে না। আর একদম সিল প্যাক থাকবে তো প্রত্যেকটা প্রোডাক্ট, তাই না ভাই? প্রতিটা প্রোডাক্ট সিলড, ব্র্যান্ড নিউ, অফিসিয়াল, অথরাইজড। আচ্ছা, প্রতিটা প্রোডাক্টের আপনি দেখেন নিচে সিরিয়াল নাম্বার থাকে, এগুলোর মাধ্যমে আপনি ডিজাইয়ের ওয়েবসাইট থেকে কনফার্ম পর্যন্ত করতে পারবেন যে এই প্রোডাক্টটা নতুন না ইউজড, বা এটা কবে কি করা হয়েছে। এটা যদি আমরা এখনই খুলে অন করি, তাহলে এটা এখনই ডিজাইয়ের ওয়েবসাইটে রেজিস্টার হবে, দেখাবে যে আজকে ডেটা অ্যাক্টিভ হয়েছে, এবং এটা আন্ডার ওয়ারেন্টি দেখাবে আগামী 1 বছরের জন্য। আইফোনের মতো এক্স্যাক্টলি বলতে পারেন। আসলে আমি যদি উত্তরে বলি, অনেক জায়গায় ডিজাই লিখেও দেয় যে মেড ফর অ্যাপেল। হ্যাঁ, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে, ড্রোনগুলোতে এটা বেশি দেখা যায়। ওকে, আচ্ছা, এটার ব্যাপারে আসি। এটার প্রাইস পাচ্ছেন অনলি ফর 8,800 টাকা। 8,800? 14,500 টাকা, 8,800 টাকা। এখন যদি আপনার বাজার একটু কম হয়, ঠিক আছে, আরো কম দামে আছে, আরো কম দামে আছে। আচ্ছা, তাও ডিজিআই এর প্রোডাক্ট হতে হবে? ডিজিআই প্রোডাক্ট, ডিজিআই অজমো মোবাইল এসি। জি, এটা আপনারা পাচ্ছেন অনলি ফর 6,500 টাকা। 6,500 টাকায় ডিজিআই এর মোবাইল গিম্বল, যেটা অজমো মোবাইল এসি, যেটা আপনার ফুল স্টেবিলাইজার সহ, এবং আপনার ফোনের ট্র্যাকিং এর মাধ্যমে এটা আপনি ট্র্যাক করতে পারবেন। ভাইয়া একটা জিনিস বলবো, জি, অনেকেই বলে যে ভাই আপনি গিম্বল ইউজ করেন না, আমার হাতটি কিন্তু গিম্বল হয়ে গেছে। এটা পুরোটা ব্যাপার করে আপনি বাই প্রফেশন, আপনি এটা
বলতে গেলে গিম্বলের থেকে বেশি রপ্ত করে ফেলছেন। ঠিক আছে, আর ভাই আমার জন্য ধরেন আমি একটা ভিডিও করতে গেলে আমার ফোন হাত চেক করবে ভাই। তবে নতুনদের জন্য বেস্ট, হ্যাঁ বেস্ট প্রোডাক্ট, জি মানে স্টেবিলাইজারের জন্য ভালো। হ্যাঁ জি, সবথেকে বেস্ট। তো 6500 টাকায় পেয়ে যাচ্ছে। ওকে, তারপর এইগুলো আমাদের মোবাইল গিম্বল সেকশন। এরপর আমরা ক্যামেরা গিম্বল সেকশনে আসি। ক্যামেরা গিম্বল, হ্যাঁ একদম প্রফেশনাল, একেবারে ফুল প্রফেশনাল। ক্যামেরা গিম্বলের মধ্যে মেইনলি মডেল হয় বর্তমানে দুইটা, একটা RS4 আর একটা RS4 মিনি। ঠিক আছে, আমাদের এখানে যদিও কোনো DSLR নেই, কারণ DSLR DJI এখনো ইন্ট্রোডিউস করেনি। মেবি 2026 সালে ইন্ট্রোডিউসের সম্ভাবনা আছে হ্যাসেলব্লেডের সাথে, হয়তো একসাথে মিলে করবে। একটু কানাঘুষা শোনা গেছে, বাট এটা অথেন্টিক এখনো বলতে পারছি না। আচ্ছা, তো যেটা RS4 এটা হলো স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ডার্ড RS4 স্ট্যান্ডার্ড প্যাকেজটা মার্কেটে সেল হয় ধরেন 30,000 টাকায়, আমরা আপনাকে অফার করবো ধরেন 29,500 টাকা। 29,500 মার্কেটের চাইতে কম দামে, মার্কেটের থেকে কম। ইভেন যদি আমাদের সম্ভব হয় আপনি শপে আসেন, আমরা চেক করে আরও কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো। ওকে, হ্যাঁ, এই প্রোডাক্টটা আমরা মোস্টলি হোলসেলই করি বলতে গেলে, একজনকে 10 পিস 20 পিস করে দিতে থাকি। তারপর আছে RS4। হ্যাঁ, তারপর আছে RS4। হ্যাঁ, একদম প্রফেশনাল, একদম প্রফেশনাল গ্রেডে। আচ্ছা, RS4 আর 4 মিনির মধ্যে পার্থক্য হলো যারা একটু 2 কেজি ওজনের কম ক্যামেরা ইউজ করে তাদের জন্য RS4 মিনি, আর যারা 2 কেজি ওজনের বেশি মানে লেন্স সহ 2 কেজি ওজনের বেশি হবে তাদের জন্য হলো RS4। এটার ওয়েটটা ভালো নিতে পারে, তাই? হ্যাঁ, এটা বেশি ওয়েট নিতে পারে। হ্যাঁ, সাপোজ যারা একটু বড় লেন্স ব্যবহার করে তাদের জন্য RS4, মানে যত বেশি প্রফেশনাল কাজ তত বেশি মানে RS4 Pro এরকম মডেলের দিকে যেতে হবে। এটার প্রাইস কত আছে? এটার প্রাইস আমরা মার্কেটে অফার করি হলো গিয়া 45,500 টাকা, বাট আপনি বিভিন্ন জায়গায় 46,000 পেতে পারেন। হ্যাঁ, বাট আমাদের শপে আসলে আমরা আরেকটু কিছু অনার করার চেষ্টা করবো। আচ্ছা, যাদের গ্যাজেট প্রয়োজন, DJI ড্রোন হোক বা চার্জার হোক, যে কোনো জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন। প্রপোলার গার্ড ওগুলো আছে? জি জি, আমাদের কাছে ND ফিল্টার, DJI চার্জার, স্ক্রিন প্রোটেক্টর, এই যে রিমোটের কভার, এই যে রিমোটের স্ট্র্যাপ মানে গলায় ঝোলানোর জন্য স্ট্র্যাপ, ইভেন প্রপেলার গার্ড সহ যা যা প্রয়োজন আমাদের কাছে সব রকম অ্যাক্সেসরিজ, মেমোরি কার্ড A to Z কমপ্লিট সব কিছু। তবে ভিডিওর শেষ প্রান্তে এসে আর একটা জিনিস বলতে চাই, আপনারা ভিডিও দেখে যদি মনে হয় যে প্রাইস বেশি, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে। ভাই, মার্কেটে যে কোনো অন্য সেলারের থেকে আমরা আপনাকে আরও ভালোবেসে সাপোর্ট এবং ভালোবেসে প্রাইস অফার করতে পারবো, বাট সব জিনিস আমরা অন স্ক্রিন বলতে পারি না। এই জন্য আমি বলবো আপনারা শপে আসেন, দেখেন, বুঝেন, তারপর আপনি পারচেস করেন। আচ্ছা, এইদিকে কিছু বক্স দেখতে পাচ্ছি। জি জি, এদিকে যে এগুলো হলো হার্ড কেস, যেমন এই হার্ড কেসটা হলো Mavic 4 Proর জন্য। Mavic 4 Pro ড্রোনটার সাথে ব্যাগ আসে, সাইড ব্যাগ, হার্ড কেস থাকে না। অনেকে ভাই মনে করে কি ভাই 3 লাখ টাকার ড্রোন কিনতেছে, এটার একটা গেট আপ লাগে। সেফটি না, সেফটির চেয়ে বড় কথা হলো গেট আপ লাগবে একটা। সেই গেট আপের জন্য হার্ড কেস আছে। 4 Pro এর এটা Mavic 4 Pro আছে। ইভেন আমাদের কাছে গিম্বলের যেমন RS4 মিনি আছে, RS4 এর জন্য আছে। এটা হলো নিওর ক্যারি করার ব্যাগ। আচ্ছা, ঠিক আছে। এগুলোর প্রাইস রেঞ্জ ডিপেন্ড করে, যেমন নিওর এটা আমরা বিক্রি করি 2,500 টাকার আশেপাশে। আচ্ছা, ঠিক আছে, এগুলো বিক্রি হয় 6,000 টাকা। এটা RS4 এটা হলো 7,000 টাকা, যেটা মিনি 4 Pro এটা 7,500 টাকা, আর যেটা Mavic 4 Pro এটা হলো 8,500 টাকা। একটা সময় ইংলিশ মুভিগুলো দেখতাম এইরকম বক্স বের করে, এক্স্যাক্টলি গান বের করতো কি, মানে অনেকে হয় কি যাদের নিজের গাড়ি আছে করে কি ড্রোন কিনেছে, যে মডেলের ড্রোন কিনুক সে বলে একটা হার্ড কেস লাগবে, কি জন্য গাড়ির পিছনে রাখে একটা গেট আপ থাকে, এটা নিয়ে কোথাও গেলে একটা মানুষ বুঝতে পারে না কিছু একটা নিয়ে আসছে, এই জন্য। ওকে, তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কারণ আজকের ভিডিওটা লং হয়ে গেছে কিন্তু গোপন একটা সন্ধান দিয়ে দিয়েছি। প্রাইস নিয়ে অবশ্যই কারো কমপ্লেন থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।